প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আ সেখানে সাক্ষাৎকারে আরও বলেছেন, ছাত্ররা যদি কিংস পার্টি অর্থাৎ ছাত্ররা যদি রাজনৈতিক দল গঠন করে সেক্ষেত্রে তো এই সরকারও তো ছাত্রদের একটা অংশ। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো হয়তো সেটা মেনে নিবে না। আসলে এই ব্যাপারে একটু খোলামেলা আলোচনা করি। আসলে মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন, এটা তো স্বাভাবিক। এই ছাত্ররাই এই সরকারকে বসেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাত্ররাই চুজ করেছে। আসলে যখন এটা ঘটবে যে ছাত্র সমন্বয় একটা নতুন রাজনৈতিক দল করতেছে এবং সেক্ষেত্রে তারা যখন নির্বাচনে অংশ নিতে তো স্বাভাবিকভাবে তো প্রশ্ন আসবেই যে যেমন বিগত আওয়ামী লীগ সরকার নিজেরা সরকারের থেকে নির্বাচন আ পরিচালনা করছে। স্বাভাবিকভাবে তখন তো তারা চাইবেই জিততে। যে ছাত্রদের ক্ষেত্রেও তো সেটা হবে। এই ভয়টা তো আসলে থাকেই। সেটাকে আসলে রাজনৈতিক দলগুলো মেনে নিবে? আমার তো মনে হয় না রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম যা বলেছে সেটা তো রাইট। তো সাক্ষাৎকার আসলে আ অনেক কিছুই বলেছে। আমি বলব আস্তে, আস্তে। তার মধ্যে অন্যতম এই ২ টা লাইন। এছাড়া তারা নির্বাচনে জয়ী হলে ৩১ দফা তাদের যে ছিল জাতীয় সরকার এসব নিয়ে কথা বলেছে। কিন্তু আসলে মূলত তিনি জোর দিয়েছেন যে ছাত্র সমন্বয়করা যদি রাজনৈতিক দল গঠন করে তাহলে ওনারা বড়সড়ভাবে প্রতিহত করবে। তাহলে কি খেলা জমে গেল মনে হচ্ছে? আমরা দেখতে থাকি আগামীতে কি ঘটে। আ এছাড়াও আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছে। আমি অ্যা আপনারা বিবিসি বাংলা খবরটা দেখে নিবেন। তো আমার যেটা মনে হয়েছে আসলে স্বাভাবিক প্রক্রিয়া। এটা আসলে কোনো রাজনৈতিক দলই বোধহয় মানতে চাইবেন না। তখন হয়তো আমি যেটা এর আগে আমার একটা ভিডিওতে বলেছিলাম যে, ভবিষ্যতে হয়তো আমরা প্রায়ই বলি যে, ভবিষ্যতে হয়তো একটা নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলেও আসতে পারে। সেটা নির্বাচন পরিচালনা করে ৩ মাসের জন্য আসতে পারে। সেটা এখন কতদিন আসবে আমরা জানি না। তো আমার মনে হচ্ছে টুডে টুমরো খুব বেশি দিন নেই। এখন সেটা এই সরকার যদি নিরপেক্ষের মধ্যে প্রমাণ করতে পারে, আসলে অনেক খেলাই তো চলে। আমরা চোখ রাখবো আগামীতে কি ঘটে। এখন আ এটা তো বিএনপির মহাসচিব বক্তৃতা দিলেন। আগামীতে জামাত কি বলে বা অন্যান্য দলগুলো আছে কি বলবে? আসলে বৃহৎ ২ টা দলই তো এখন কথা বলছে। বাকিগুলো তো ছাপোষা ছোট, ছোট দল। তাদের কথাই বা কি থাকে? আসলে বিএনপি জামাতের কথার লড়াইটা বেশি চলছে। এখন আমার যেটা মনে হচ্ছে যে বিএনপি বড়সড়ভাবে এটা আগামীতে এবং ওখানে পরবর্তী আন্দোলন করণীয় কি বা আগস্টের মধ্যে তারা নির্বাচনে বড় ধরনের প্রশ্ন তুলবে কিনা? এ ধরনের অনেক সাক্ষাৎকারে বলেছে। আ দেখতে থাকি আগামীতে কি ঘটে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।